আপনি তাহলে সুদ এবং মুনাফার পার্থক্যটা আমাদের বুঝিয়ে বলুন। সুদ হচ্ছে একটি নির্দিষ্ট টাকার উপর একটি নির্দিষ্ট মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে প্রদেয় টাকার হার, আর মুনাফা হচ্ছে কোনো ব্যবসায় যে মূলধন খাটানো হয় সে মূলধনের ঋণকৃত অর্থের উপর প্রদেয় ব্যবসায় লাভ বা ক্ষতির হার। মুনাফা ঋণাত্মকও হতে পারে যদি ব্যবসায় ক্ষতি হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম অনস এগেইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ ব্যাংক ভাইভা ভিডিওর সম্পূর্ণ এক নতুন পর্ব। ব্যাংক ভাইভা দিতে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? Oh, sure. Come in and sit down, please. You are Mohammad Mijan Hussain. Here we see that you have passed from the University of Dhaka. Your subject was economics and you have gotten first class in honors examination. What about your result of your master's examination? I have also gotten first class in master's examination and placed the 10th position among 135 students. আপনি দাখিল এবং আলিম পাশ করেছেন মাদ্রাসা থেকে। আচ্ছা বলুন তো, আহাল্লাল্লাহুল বাইজু ওয়া হাররামার রিবা এই কথাটির অর্থ কি? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন তথা বৈধ করেছেন, আর সুদকে করেছেন অবৈধ। তাহলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে? তারা তো সুদের লেনদেন করেন না। স্যার, তারা সুদের পরিবর্তে মুনাফার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন। আপনি তাহলে সুদ এবং মুনাফার পার্থক্যটা আমাদের বুঝিয়ে বলুন। সুদ হচ্ছে একটি নির্দিষ্ট টাকার উপর একটি নির্দিষ্ট মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে প্রদেয় টাকার হার, আর মুনাফা হচ্ছে কোনো ব্যবসায় যে মূলধন খাটানো হয় সে মূলধনের ঋণকৃত অর্থের উপর প্রদেয় ব্যবসায় লাভ বা ক্ষতির হার। মুনাফা ঋণাত্মকও হতে পারে যদি ব্যবসায় ক্ষতি হয়। বাংলাদেশে বর্তমান অর্থমন্ত্রীর নাম বলুন। স্যার, জনাব মোহাম্মদ মুস্তফা কামাল। বলুন তো, কে ওপরে, অর্থমন্ত্রী নাকি অর্থ উপদেষ্টা? স্যার, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী মন্ত্রী উপরে, তারপর উপদেষ্টা। Define multicollinearity. Originally, it means the existence of a perfect or exact linear relationship among some or all explanatory variables of a regression model. What is the consequence of multicollinearity? Firstly, the OLS estimators have large variance and covariance, making precise estimation difficult. Then, it consequences the confidence intervals tend to be much widened, leading to the acceptance of zero-null hypothesis. Thirdly, the t-ratio of one or more coefficients tends to be statistically insignificant. Okay. Now tell me, what is Golden Quadrant test? Sir, it's a test to measure heteroscedasticity. What type of test this is? Sir, this test is applicable if one assumes sigma square is positively related to one of the explanatory variables in the regression model. আচ্ছা, এবার বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনি কি জানেন বলুন। বাংলাদেশ ব্যাংক আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি অর্থাৎ মনিটারি পলিসি নির্ধারণ করে এবং অন্যান্য সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকে কোন আন্তর্জাতিক সংস্থার স্থানীয় কার্যালয় রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক। ও না স্যার, IMF এর স্থানীয় কার্যালয় রয়েছে। আপনি নিশ্চিত হয়ে বলুন। IMF? হ্যাঁ স্যার, আমি নিশ্চিত। IMF এর এখানে কি কাজ? IMF পৃথিবীর সকল দেশের সেন্ট্রাল ব্যাংকের সাথে কাজ করে। পৃথিবীর প্রতিটি দেশের সেন্ট্রাল ব্যাংকে বিভিন্ন অর্থনৈতিক নীতি নির্ধারণী পরামর্শ দিয়ে সাহায্য করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক তাহলে কি করে? ওয়ার্ল্ড ব্যাংক মূলত সরকার তথা অর্থ মন্ত্রণালয়ের সাথে কাজ করে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ঋণ দেয় ওয়ার্ল্ড ব্যাংক। What is fiat money? Fiat money is currency which derives its value from government regulation or law. The terms derived from the Latin word fiat, which means let it be done. It's a government legal tender. আমাদের প্রচলিত ব্যাংক নোটগুলো কি ফায়াট মানি? Yes sir, most modern paper currencies are fiat currencies, have no intrinsic value and are used solely as means of payment. ব্যাংক কত প্রকার? স্যার, ব্যাংক দুই প্রকার, তফসিলি ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক কোন প্রকারের ব্যাংক?
দুঃখিত স্যার, ব্যাংক দু প্রকার, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক। তাহলে বিশেষায়িত ব্যাংক কোন প্রকারের ব্যাংক? এক প্রকার বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, সোনালী ব্যাংক কি সরকারি ব্যাংক? সোনালী ব্যাংক বর্তমানে লিমিটেড কোম্পানি, তবে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ব্যাংক। সোনালী ব্যাংকের বর্তমান শাখা কয়টি? বর্তমানে 1212টি। সোনালী ব্যাংকের অথরাইজড ক্যাপিটাল আর পেইড আপ ক্যাপিটাল কত? অথরাইজড ক্যাপিটাল 1000 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল 900 কোটি টাকা। আপনার চাকরি হলে ঢাকার বাইরে চাকরি করতে পারবেন? জি স্যার, পারবো। আমি দেশের যে কোনো জায়গায় চাকরি করতে প্রস্তুত। ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ধরনের আরও ভিডিও পেতে বিশেষ কন্টেন্টস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।